এবার গরমকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এই সময় সূর্যের তেজ যেন মাটির সঙ্গে একাত্ম হয়ে মানুষকে অসহনীয় গরমে পুড়িয়ে ফেলছে। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর সম্প্রতি যে পূর্বাভাস দিয়েছে তাতে জানা গেছে যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং গরমের তীব্রতা কমার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। অবস্থা এতটাই খারাপ যে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা এখন 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। গ্রীষ্মকাল এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবুও তীব্র দাবদাহ জনজীবনে অস্বস্তি সৃষ্টি করছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য মানুষ যে আশার কথা শুনতে চাইছে তা আপাতত মেলেনি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিছু কিছু এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে। এই সময় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও 24 পরগনায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মানে হলো যে এই জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং মানুষের পক্ষে বাইরে বের হওয়া কঠিন হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সেখানে কিছুটা শীতলতা নিয়ে আসবে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। এর মানে এই যে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা সহনীয় হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে। এই গরমে রাজ্যবাসীর জন্য একমাত্র আশা হলো কোনোভাবেই শীঘ্রই বৃষ্টি শুরু হলে পরিস্থিতি কিছুটা সহনীয় হতে পারে। তবে আপাতত গরমের এই অস্বস্তিকর পরিস্থিতি চলতেই থাকবে, আর দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আরও কিছুদিন এই তীব্র দাবদাহের সঙ্গে যুদ্ধ করতে হবে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে চৈত্রের মাঝামাঝি এসে ঢাকা সহ দেশের 35টি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চৈত্রের এই দাপট ঈদের দিনেও থাকবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। বর্তমানে কোনো বৃষ্টি বলেই সক্রিয় নেই, তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।